ওই আমার নৌকা চলে চলে উজানে আমার নৌকা গঞ্জ বাজার বড়ই বাহার পার করে যাই গাঙ্গের জোয়ার ওরে গঞ্জ বাজার বড়ই বাহার পার করে যাই গাঙ্গের জোয়ার জগৎ একখানা বিচিত্র কারখানা আমার নৌকা চলে চলে উজানে আমার নৌকা নরসিংদীতে হয়ে গেল বছরের সবচেয়ে বড় নৌকাবাজ প্রতিযোগিতা। যেন পুরো নরসিংদীবাসী একসাথে মেতেছে উৎসবে। হাজারো মানুষ দুই পারে, মুখে হাসি চোখে উত্তেজনা। একের পর এক নৌকা ছুটে চলেছে নদীর বুকে। মাঝিদের মুখে দৃঢ়তা, চোখে উদ্দীপনা। পানির ছিটায় ভিজে যাচ্ছে সবাই, কিন্তু চোখে শুধু আনন্দ আর উচ্ছ্বাস। আজকের এই নৌকাবাজি প্রমাণ করে নরসিংদীবাসী এখনো ধরে রেখেছে বাংলার এক অমূল্য ঐতিহ্য। আমার নৌকা চলে চলে জানে আমার নৌকা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নরসিংদী নৌকাবাজ 2025 অনুষ্ঠিত হয়ে গেল। এটাতে চ্যাম্পিয়ন ছিল ব্রাহ্মণবাড়িয়া। শুভকামনা ব্রাহ্মণবাড়িয়া নৌকাবাজীদের। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আব্দুল রাজ্জাক, সম্পাদক নরসিংদী বিনোদন, ইউটিউব নরসিংদী নৌকাবাজ 2025 নরসিংদীতে যে রেসটি অনুষ্ঠিত হয়েছিল, এখানে প্রচুর পরিমাণ মানুষ একসাথে আমরা উদযাপন করেছি এবং এটিকে খুব আনন্দ সহকারে আমরা উপভোগ করেছি। তবে এখানে কিছুটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে প্রতি রেসে একটা অথবা দুটি নৌকা ডুবে গিয়েছিল। এর কারণ হচ্ছে যারা নৌকা অথবা স্পিড বোটের মাধ্যমে পরিদর্শন করছে, যারা এই নৌকা পাশ দিয়া খুব স্পিডে তারা নৌকা বা স্পিড বোট চালানো হয়েছে, এই ঢেউয়ে নৌকাটি ডুবে গেছিল। অতি দ্রুত উদ্ধারকর্মীরা তারা তাদের উদ্ধারকর্মী বোট নিয়ে সেখানে হাজির উদ্ধার করেছে, নৌকাটি উদ্ধার করেছিল। দেখেন এখানে কিন্তু একটি পড়ে গেছে, পড়ে যাওয়ার পরও কিন্তু তারা কিন্তু থামে নাই। এখানে দুটি মাঝি পড়ে গেছে, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নৌকা। এরা কিন্তু প্রথম হয়েছিল, তারা এখন থেমে যায় নাই। তারা দেখেন নদীতে বাঁচতেছে দুটি নৌকা। আবার ওই পাশে কিন্তু একজন পড়ে গেছে। এটি ছিল গিয়া প্রচুর পরিমাণ ঢেউর কারণে। আমরা জানি যখন কোনো রেস দেওয়া হয় তখন কিন্তু এখানে কিন্তু নদীটি স্থির রাখা হয়। যেহেতু যদি প্রাকৃতিক পর্যায়ে স্থির না থাকে তাহলে কিছু করার নাই। তবে যারা মানুষের কার্যকর্মের কারণে যদি স্থির না থাকে, এটা বড় সমস্যা। কারণ দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে নৌকা, এত পরিমাণ নৌকা তারা এখান দিয়ে যাচ্ছিল। নৌকাটির পাশাপাশি পিছনে এমনকি আমরা দেখতে পাচ্ছি কিছু নৌকা পিছনে আছে, কিন্তু মাছ বরাবর সামনে পিছনে নৌকা মাছ বরাবর তারা পরিদর্শকের নৌকাগুলি চলছিল, যার কারণে প্রচুর পরিমাণে ঢেউ সৃষ্টি হয় এবং ঢেউর কারণে একসময় নৌকাগুলি ডুবে যায়। জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, জেলা ম্যাজিস্ট্রেট যাতে সামনে এবার এগুলি একটু আর ভালোভাবে দৃষ্টি সুদৃষ্টি দেন, যাতে খেলাটা আরো চমৎকারভাবে উপভোগ করতে পারে সবাই। সামনে আশা করি এরকম ভুলটা হবে না। এই ভুলটা আসলে তারা খুব চেষ্টা করেছিল, তবে আমাদের মানুষের যে পাবলিক পরিদর্শক তাদের ধৈর্য হারা ছিল। সাথে সাথে তারা নৌকার সাথে সাথে তারা পরিদর্শকের বোট অথবা নৌকা যাচ্ছিল বলেই দেখেন এখানে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে। এই বোটের কারণে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে। ঢেউ কিন্তু অনেক পিছনে এক সময় এই নৌকার আঘাত হানে নৌকাটা ডুবে যায়। তো এটা একটা বড় সমস্যা। আর নৌকাটায় ডুবে যাওয়ার কারণে অনেকে কিন্তু এখানে মন খারাপ হয়ে গেছে বা ব্যর্থ হয়েছে। এটা তাদের সমস্যা। আমরা পাবলিক যদি থাকতো বা আইনটা মেনে চলতো, যারা ম্যাজিস্ট্রেট যেভাবে নির্দেশনা সেই নির্দেশনা পাবলিক মানতো, তাহলে এরকম হতো না। আশা করি পাবলিক যারা আছেন বা পরিদর্শক যারা আছেন তারা ভবিষ্যতে এরকমটা না করেন। কারণ তারা কিন্তু অনেক দূর থেকে এত টাকা খরচ করে নৌকা বানিয়ে একটা আনন্দ আপনাদেরকে বা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা আসে। কিন্তু আমরা যদি আনন্দকে ব্যাঘাত ঘটাই, মানে এটা হলো না, ঠিক আছে? তাই আমরা চেষ্টা করব পরবর্তীতে যারা এই আমাদের আনন্দ দেয়
মাঝিদের করে সুযোগ দিব, তারা সুন্দরভাবে রেসটা অংশগ্রহণ করতে পারে। আর একটা কথা হচ্ছে, আমাদের আসলে সদরে করিমপুরে একটা নৌকাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, কেন দেওয়া হয় না তা আমি জানি না, তবে পরবর্তীতে আশা করি তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেবেন, একটা অনুরোধ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। পরবর্তীতে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়, তারা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটির মধ্যে আমি একটা ভিডিও দেখলাম, তারা নাকি 7 লক্ষ টাকা দিয়ে এটি তৈরি করা হয়েছে নৌকাটা। তবে টাকাটা কোনো ফ্যাক্টর না, তবে তারা যদি অংশগ্রহণ করতে পারতো তাহলে একটা আনন্দ পেত। হার জিত সবারই আছে, না হারলে জেতা হয় না, তাই তাদেরকে অংশগ্রহণ দিয়ে দেখা যেত নৌকার একটি বাড়তি হতো। যাক, পরবর্তীতে আশা করি একটা সুযোগ দিবেন। আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন। দেখেন এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কিন্তু প্রায় তাদের এই বিজয় নিশান পেরিয়ে চলেছে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া চ্যাম্পিয়ন হয়েছে। আর এবং ফাইনাল রাউন্ডে কিন্তু তারা অনেক ঝুঁকি নিয়েছে এবং 2টি লোক কিন্তু পড়ে গেছে। এটা কিন্তু ফাইনাল রাউন্ড যে রেসটা ছিল, এটা ফাইনাল, এটা এখানে দুইটি মাঝি কিন্তু নদী থেকে পড়ে, তার থেকে আমি যাইনি। কিন্তু এরপরে ফাইনাল যে রাউন্ডটা ছিল, এটা ছিল বিকেলের সন্ধ্যার দিকে, তারা কিন্তু প্রায় জয়লাভ করে দিয়েছে। ঠিক আছে, বিকেল দিকে ফাইনালটা হওয়ার তারা ব্রাহ্মণবাড়িয়ারা 2টি মাঝে কিন্তু পড়ে গেছে, 2টি মাঝে তারা মিলতে রেখে সামনে কিন্তু এগিয়ে চলেছে। তারপর উদ্ধার কর্মীরা সেই 2জন মাঝিকে তারা উদ্ধার করে যথাস্থানে তাদেরকে নিয়ে যায় এবং ব্রাহ্মণবাড়িয়া আপ্রাণ চেষ্টা ফলে কিন্তু তারা জয়লাভ করে। শুভকামনা ব্রাহ্মণবাড়িয়া প্রতি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু না অন্যান্য যে নৌকা বাইক তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সামনে তারা আলো ভালো করবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যে হলুদ টি-শার্ট পরা দেখতে পাচ্ছেন, তারা উদযাপন করছে, কারণ তারা কিন্তু বিজয় নিশানের সাথে সাথে, ঠিক আছে, তাদের বিজয় নিশানের পিতার কাছে পৌঁছানোর কারণে তারা উদযাপন করছে, খুব আনন্দময় ছিল এটা। আর দর্শকের কথা ভিন্ন, ব্রিজে কিন্তু কাঁপনে উঠে গেছিল এই দর্শকের এই আমাচতার কারণে, এই দর্শকের এই ব্রিজে কাঁপনে উঠে গেছে। আমরা ওইখানে কিছুটা সময় অবস্থান করেছিলাম, ব্রিজটা কাঁপতেছে। মোটামুটি ভালো লোক হয়েছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে, যে রৌদ্র প্রচুর পরিমাণে রোদ, তারপরে রৌদ্রের মধ্যে তারা এই খেলা উপভোগ করার জন্য এসেছে, আমাদের সাথে বাচ্চাদের সাথে আনন্দ শেয়ার করার জন্য এসেছে। এখানে যারা কত লোক এই পাশে ব্রিজে, তারপর লঞ্চ ঘাট, আমি লঞ্চ ঘাট চিন্তালাম অবস্থান করেছিলাম ভিডিও করার জন্য, ব্রিজে অবস্থান করেছিলাম বা 2 পাশে অবস্থান করেছিলাম এবং আমরা কিন্তু দেখে লোক, এত পরিমাণ লোক, যেমন নদীর ধারে, যেমন বাড়িতে, বিল্ডিং এ, অথবা বাঁধা নৌকায়, লঞ্চে, লঞ্চ ঘাটে, এমন নদীতে। তবে সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে নদীতে এত পরিমাণ লোক থাকাটা ঠিক হয় না। পানিতে যে বোট নৌকাগুলো অবস্থান করেছিল তাদের কারণে অনেক ক্ষতি হয়েছে, অনেকে সামনে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই পর্যন্ত এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন এটা পুরো ভিডিওটি। প্রথম অংশটি আমরা দেখতে পেলাম, এই মুহূর্ত শেষ হলো। যারা এতক্ষণ বেঙ্গল টিভির সাথে ছিলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল এখনো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আরো 2টি নৌকা এখানে আরো এগিয়ে যাচ্ছে। কিন্তু সর্বপ্রথম হলুদ টি-শার্ট পরা দলটি তারা প্রথম হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি, তারা বিজয় হয়েছে। তাদের নৌকা নাম্বার ছিল 1 নাম্বার নৌকা। আসলে এটি একটি অবিস্মরণীয় সময়, অবিস্মরণীয় মুহূর্ত। আপনারা যারা নরসিংদী সহ দেশের যে